সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি জিনিস বলে দেবো। তো তোমাদেরকে পায়রার দম মারাতে আর কেউ রুখতে পারবে না, যেটা হিন্দিতে বলে। তো আজকে এমন একটা টিপস বলে দেবো, নো মেডিসিন চার্জ করে পায়রা তোমরা দম করাতে পারবে। পায়রা খুব সুন্দর উড়বে, দম করতে পারবে এই গরমের মধ্যে। তো আজকের ভিডিওতে তোমরা লাস্ট অবধি দেখবে বলছি। তো পায়রাকে গরমের উড়ানোর আগে যেগুলো করতে হবে, যে ওদের খাবার আলাদা করতে হবে। তো আমি কী কী লাগবে আমি বলে দিচ্ছি। গম 1 কেজি, ছিলকা মুসুর 700, মাইলো 500, আর রাগি 300 নিলে হবে বন্ধুরা। তো এইগুলো ভালো করে মিক্স করে পায়রাকে, যে পায়রাগুলো উড়াবে সেই পায়রাগুলোকে দিতে হবে। আর উড়ানোর আগে পায়রার এই গরমের মধ্যে শরীরকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা কীরকম করতে হবে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো পায়রার শরীর ঠান্ডা করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে বন্ধুরা, উলট কম্বল বলে একটি গাছ হয়, যেটা কেটে জলে দিয়ে দিলে, রাত্রে জলে দিয়ে দিলে, তারপরে সকালবেলা উঠে ওটা একটা লালা টাইপের হয়ে যায়, হড়ো হড়ো টাইপের। তো ওইটা পায়রাকে জলে দিয়ে দিতে হবে। আর না হলে, যদি না ওই গাছটা তোমরা জানো, তো আরও একটা বলে দিচ্ছি, আরও দুটো বলে দিচ্ছি। তো তোমরা পানমৌরিও জানো, পানমৌরি জলে ডুবিয়ে রেখে রাত্রে, দিনে উঠে এই জলটা দিয়ে দিতে হবে। আর আরেকটা হচ্ছে তোমাদের ধনিয়া তো সবাই জানো। যদি বাড়িতে না ধনিয়া থাকে তাহলে তোমরা তাল মিশ্রির জলও দিতে পারো বন্ধুরা। তো এই 4টে বলে দিলাম, এর মধ্যে যে কোনো একটা দিয়ে পায়রার শরীরটাকে প্রথমে ঠান্ডা করতে হবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, পায়রা উড়ানোর আগে তোমাদেরকে পায়রাটার দেখতে হবে খাবারটা হজম আছে না কি। হজম যদি থাকে সেই পায়রাগুলো উড়াতে দিতে হবে। আর যেই পায়রাগুলো হজম নেই, তো সেই পায়রাগুলোর হজমের ওষুধ দিয়ে দিতে হবে। আর পায়রা উড়ানোর নিয়মটা আমি বলে দিচ্ছি। তোমরা পায়রা সকালে উড়াবে না বন্ধুরা, প্রথমে 5টায় উড়াবে। দেখবে যে পায়রাটা 5টা থেকে কম মিনিট উড়ছে, 5 মিনিট উড়লে 5 মিনিট, 6 মিনিট উড়লে 6 মিনিট দেখতে হবে পায়রাটাকে। তারপরে তোমাদের কী করতে হবে, যদি 5টায় উড়াও, তোমার যদি পায়রা 5:30টায় নামে, তাহলে তোমাকে তার পরের দিন তোমাদেরকে 4:30টাতে উড়াতে হবে বন্ধুরা। যার যেরকম পায়রা সেরকম উড়াবে বন্ধুরা। দেখো না, আমার এই পায়রাগুলোর ট্রেনিং চলছে, তোমরা দেখে নাও। আর 4:30টায় উড়াতে হবে। যদি 4:30টা দিয়ে 5:30টা করছে, তো আরও একটু টাইম বাড়াতে হবে। আর পায়রাগুলোকে একদিন পর পর স্নান দেওয়ার চেষ্টা করলে খুব ভালো হয়, পায়রা শরীরটা আরও ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে। নো মেডিসিনে তোমরা এত কিছু করতে পারবে বন্ধুরা। আর তোমাদের ওই জলটা উলট কম্বল বা মৌরি জলটা তোমরা যেই দিন উড়াবে, ওই দিন ওই জলগুলা উড়ে এসে নামার পরে দিতে হবে বন্ধুরা। উড়ে এসে নামার পরে দিতে হবে, আর সকালবেলা দিতে হবে। তো তোমরা এগুলা দিয়ে দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাচ্ছ। আর দেখে নাও, আমার এই পায়রাগুলো ট্রেনিং চলছে। আজকে আমি এই পায়রাগুলো উড়াইছিলাম বন্ধুরা। এই পায়রাগুলো এখন আমার 3:30 থেকে 2:30 থেকে 5টা অবধি উঠতেছে বন্ধুরা। দেখে নাও, আমি রেগুলারই এদেরকে এইসব করি, তো তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, যাতে আরও হেল্পফুল ভিডিও তোমরা পেতে পারো। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখে এনজয় করো। ওকে, বাই বাই। আরেকটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই টিপসটা কেউ শেয়ার করবে না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যদি তোমার বাড়িতে মাদা পায়রা আর নর পায়রা একসাথে রাখো, তো এই যেগুলো বললাম একটাও কোনো কাজ করবে না বন্ধুরা।
তোমরা যত চেষ্টা করতে পারো মাদা আর নটটাকে আলাদা রাখতে পারো। আর যদি না তোমাদের এই সিস্টেমটা থাকে তো হয় মাদি পায়রাগুলোকে ছেড়ে রেখে দেবে, নর পায়রাগুলোকে আটকে রাখবে, নাহলে মাদি পায়রাগুলোকে আটকে রাখবে, নর পায়রাগুলোকে ছেড়ে দেবে। তাহলে এটা কী করবে, যত এরা ডাকাডাকি করবে তত এদের শক্তি ক্ষয় হবে বন্ধুরা। আর যদি এগুলো করে রাখো তো এরা ডাকাডাকি কম করলে গরম কম হবে বন্ধুরা। গরম কম হলে, গরম বেশি হয়ে গেলে এরা দেখবে শুধু ডানার আওয়াজ করেই নেমে যাচ্ছে বন্ধুরা। তো দেখে নাও। আর যে পায়রাগুলো আজকে 5টা 5:30 অবধি উঠলো, তোমরা দেখে নাও। এইগুলো করলে তোমরা অবশ্যই রেজাল্ট পাবে বন্ধুরা। দেখে নাও একদম অন্ধকার হয়ে আসছে বন্ধুরা, পায়রাগুলো এখনও চলছে। ওকে বন্ধুরা,